আচ্ছা আপনার থানায় কিন্তু এটা জমা দিতেই হবে ম্যাডাম। ঠিক আছে। আরে আরে এই মেয়ে এই চোখ কি কপালে তুলে কাজ করিস নাকি? তুই আমার ম্যাডামের গায়ে পানি ছিটা দিলি কিসের জন্য? আরে! তুই জানিস উনি আইপিএস অফিসার, আমাদের বড় ম্যাডাম। ওকে শ্রাবণ সাহেব, আপনি এমন করে কেন কথা বলছেন? উনি হয়তো দেখে দেয়নি। স্যার, আপনি আরে আরে ম্যাডাম, আপনি ওনার পায়ে ধরে সালাম করছেন কেন? দাঁড়ান। আপনি জানেন উনি কে? স্যার, আপনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছেন? আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি নূপুর। আপনি একটু মনে করে দেখেন। নূপুর? কোন নূপুর? আমি তো আপনাকে চিনতে পারলাম না। স্যার, আপনি এটা কি বলতেছেন? আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না? আমি 2010 সালে আপনার কাছে প্রাইভেট পড়তাম। স্যার, একটু মনে করে দেখুন, আমি অনেক গরিব ছিলাম। আমি টাকার অভাবে ভালো জায়গায় পড়তে পারতাম না। আপনি আমাকে ফ্রিতে পড়িয়েছেন। আপনার জন্যই তো আজকে আমি বড় আইপিএস অফিসার হতে পেরেছি। আমার সব কিছুর পেছনে আপনার অবদান। স্যার, একটু মনে করার চেষ্টা করুন। ও আচ্ছা, ওই নূপুর। আর দেখো, আমি তো তোমার জন্য কিছুই করি নাই। সব তো তুমি তোমার নিজের চেষ্টা আজকে এ পর্যন্ত আসছো। না স্যার, আমি তো এক পর্যায়ে ডিসিশন নিয়েই ফেলছিলাম আমি আর পড়াশোনা করব না, কারণ আমার বাবার সেরকম সামর্থ্য ছিল না। আপনি যদি সে সময় আমার পাশে না দাঁড়াতেন, আমাকে যদি আপনি ফ্রিতে মাসের পর মাস, বছরের পর বছর যদি প্রাইভেট না পড়াতেন, আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না স্যার। আপনার জন্যই সব কিছু, আপনার জন্যই আজকে আমি আইপিএস অফিসার হতে পেরেছি স্যার। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না যে আপনার এই অবস্থা কেন। আপনি তো একটা ভালো চাকরি করতেন, আপনার টিউশনির চাকরি ছিল, সেটা কি হলো স্যার? দেখো নূপুর, সবই হচ্ছে আমার কপাল। কি বলবো, বাবার চিকিৎসার জন্য, ভাইয়ের লেখাপড়ার খরচের জন্য আমাদের যে জমিটা ছিল ওটা বিক্রি করে ফেলাইছি। ভাবছিলাম যে ছোট ভাইটা মনে হয় আমাদের সব কিছু দেখশন করবে, কিন্তু সেটা হলো না। সেই ভাই এখন আমাকেই চিনে না। এই জন্য আমি একটা দারোয়ানের চাকরি করি এখন। স্যার, আপনাকে যে কি বলে সান্ত্বনা দেব সেই ভাষা আমার জানা নেই। আচ্ছা যাই হোক, আপনার আর এই কাজ করতে হবে না। আপনি এগুলো রাখুন। আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন, সম্মানের সাথে বাঁচবেন, আমার বড় ভাইয়ের মতো। চলুন স্যার। না না, এ হয় না। কি বলো এগুলো? হয় না মানে? স্যার, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার এই ইচ্ছাটা আপনি পূরণ করেন। আপনি আমার বাড়িতে থাকবেন আজ থেকে, আর আপনার কোনো কাজ করতে হবে না। আপনি পায়ের উপর পা তুলে বসে খাবেন। স্যার, এইটুকু সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না। চলুন স্যার, প্লিজ চলুন। আচ্ছা, তুমি যেহেতু এত করে বলছো, আচ্ছা চলো। চলুন স্যার, আসুন। দাঁড়াও এক মিনিট। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি একটু এখানে দাঁড়ান, আমার একটা কল আসছে। আমি একটা লোকের সাথে দেখা করে এক্ষুনি আসছি। একটু সময়ের জন্য এখানে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শ্রাবণ সাহেব চলুন, এখানেই দাঁড়াবেন কিন্তু। আচ্ছা। আমি তো চলে আসছি বাসায়। আরে বড় ভাই, তুমি এখানে? হ্যাঁ, তুমি আমার বাসার সামনে কি করো? মতলব কি তোমার? দেখ ভাই, আমার কোনো মতলব নাই, আর আমি এখানে ইচ্ছা করে আসতে চাই নাই। ইচ্ছা করে আসতে চাইনি? তোমার ব্যাপারে আমি সব জানি। তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সব বিক্রি করে দিয়ে খেয়ে বসে আছো, আবার বলো মতলব নেই না? ও বুঝতে পেরেছি, তোমার এই টাকা দরকার। টাকা না? হ্যাঁ, টাকার জন্য তুমি তোমার ছোট ভাইয়ের কাছে আসছো। ছি ভাই, লজ্জা করে না? বড় ভাইয়ের ছোট ভাইয়ের কাছে টাকা চাইতে আসছো। দেখ ভাই, আমার কথা বোঝার চেষ্টা কর। আমি ইচ্ছা করে এখানে আসি নাই, তুই ভুল বুঝতাছস। আর প্রতিষ্ঠান বিক্রি করে কি করছি? তুই আমার ভাই, তুই আমার ছোট ভাই, তোর আমি লেখাপড়া করাইছি। এটা কি আমার অপরাধ? আজকে তুই আমার সাথে এই ধরনের কথা বলতাছস? ছি, তোর লজ্জা করে না? কি লজ্জা করবে? এই তুমি চুপ করো। তোমার এই নয়টা কান্ড আমার সামনে করবে না। আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যাও। যাও যাও বলছি। স্যার, লাগেনি তো আপনার? এদিকে আসুন। এই, তুমি ওনাকে কেন ঘাড় ধাক্কা দিয়ে বের থেকে বের করে দিচ্ছে বলো? কি করেছে উনি? কি করেছে তুমি শুনবে? কি বলবো তোমাকে? সে আমার কাছ থেকে টাকা চাইতে আসছে। আর সে কে তুমি জানো? কে সে? সে আমার বড় ভাই। কি বললে তুমি? তোমার বড় ভাই, তাই না? এই, লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার? বড় ভাই মানে কি বাবা? বাবার মতো বড় ভাইয়ের গায়ে হাত তুলতে একবারও তোমার বুকটা কাঁপলো না? আর তুমি কি বললে? তোমার কাছে টাকা চাইতে আসছে, তাই না? না, তোমার কাছে কোনো টাকা চাইতে আসেনি। একে আমি নিয়ে আসছি। তোমার বড় ভাই হওয়ার আগে ইনি আমার গুরুজন, ইনি আমার বড় ভাই।
তোমার কেউ হয় না। কেন জানো? আরে আমি যখন গরিব ছিলাম তখন আমার এই ভাই আমাকে ফ্রিতে প্রাইভেট পড়িয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আজকে তুমি টাকাওয়ালা চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করে খুব দাপট দেখাও, তাই না? এই সব ক্রেডিট এই ভাইয়ের। আর তুমি সেই ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে। লজ্জা করে না তোমার? এই আমার দিকে তাকাও। তুমি এত বড় হয়েছো কিভাবে? তোমার এই ভাই তার শেষ সম্বলটুকু বিক্রি করে তোমার পিছে টাকা নষ্ট করেছে, তোমাকে বাইরে পাঠিয়ে পড়াশোনা শিখিয়েছে। আর তুমি কি না সেই বাবার মতো ভাইকে দিয়ে রাস্তায় ঝাড়ু দেওয়াচ্ছ? দেখো নূপুর, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি জানতাম না আমার ভাই আমার জন্য এত কষ্ট করবে, এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইয়া, আমি আর এমন ভুলটা করব না। আমি আমি তোমার কাছে বিনীতভাবে মাপ চাচ্ছি ভাইয়া। ঠিক আছে ভাই, আরে তোরা তো ছোট, তোদেরকে মাফ করা যায়। যা, তোকে মাফ করে দিলাম, চিন্তা ভাবনা করিস না। নূপুর, তুমি আমাকে মাপ করে দাও। ঠিক আছে, চলো বাসায় চলো। ভাইয়া চলো। আচ্ছা।